ছোট্ট বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 18 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে নিজে করি। একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে কতগুলো ব্লক আছে। এই দেখো এখানে কিন্তু আমরা একটি মাত্র ব্লক দেখতে পাচ্ছি, তাই না? এগুলোকে কি বলা হয়? ব্লক বলা হয়। তাহলে বলা হয়েছে কতগুলো ব্লক আছে, অর্থাৎ এই নিচে মোট কতগুলো ব্লক আছে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? এটি কিন্তু একদমই সহজ। হ্যাঁ, দেখো আমরা যদি লক্ষ্য করি, এই যে আমরা একটি দল দেখতে পাচ্ছি, দেখো। হ্যাঁ, এরকম অনেকগুলো ব্লক কিন্তু এখানে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই যে একটি দল আমরা দেখতে পাচ্ছি, এটিকে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে যদি এই পাশে লক্ষ্য করো। এই যে আমরা একটি দল দেখতে পাচ্ছি, এই দলের ভিতরে মোট কিন্তু 100টি ব্লক রয়েছে। ঠিক আছে, এইরকম যতগুলো দল তোমরা দেখবে, তোমরা মনে করে নেবে কি যে এইখানে 100টি করে ব্লক রয়েছে। যেমন এই একটি দল, এই একটি দল, এই প্রত্যেকটিতে 100টি করে কিন্তু ব্লক রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে এখানে কিন্তু আমরা এরকম 100টির অনেকগুলো দল এখানে দেখতে পাচ্ছি। দেখো যে পিছনে পিছনে কিন্তু অনেকগুলো দল আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রথমে এই সারিতে লক্ষ্য করি যে 100-এর কয়টি ব্লক এখানে রয়েছে, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 100, তাহলে এই পরেরটাই হচ্ছে আরও 100, তার মানে 200। হ্যাঁ, তারপর হচ্ছে 300, 400, 500, 600, 700, 800, 900 এবং 1000। আমরা জানি 10টি, এখানে কিন্তু দেখো 10টি 100-এর ব্লক রয়েছে। 10টি 100-এর ব্লকে কিন্তু মোট হয় 1000। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানে আমরা কিন্তু বলতে পারি হচ্ছে এই সারিতে রয়েছে 1000টি ব্লক। আবার এইখানে যদি আবারও লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই 100, তারপর হচ্ছে 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000। অর্থাৎ এই জায়গাতেও কিন্তু আমরা আরও 1000টি ব্লক দেখতে পাচ্ছি। তাহলে এখানে রয়েছে 1000, এখানে রয়েছে আরও 1000, তাহলে মোট হলো কয় হাজার? এখানে কিন্তু 2000 হয়ে গেল, তাই না? এই 1000 এবং এই 1000, তাহলে মোট হয়ে গেল 2000। তাহলে আমরা এখানে যেহেতু এটি হাজারের ঘর, এটিকে কিন্তু আমরা হাজারের ঘর হিসেবে ধরতে পারি। ঠিক আছে, এটি হচ্ছে হাজারের ঘর। তারপর এটি হচ্ছে কি? এটি হচ্ছে 100-এর ঘর, অর্থাৎ 100-এর দল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই হাজারের আমরা কয়টি দল দেখতে পাচ্ছি? একটি, দুইটি, যার কারণে এখানে আমরা লিখে দিলাম 2। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে দলটা আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কতর দল? এটি কিন্তু 100-এর দল, তাই না? আমরা এর আগেও কিন্তু শিখেছি যে এই সাইজের যতগুলো দল আমরা দেখব, আমরা কিন্তু বুঝবো কি যে এখানে 100টি করে ব্লক রয়েছে। তাহলে 100-এর এখানে মোট কয়টি দল রয়েছে দেখো তো? একটি, দুইটি, তিনটি, চারটি। কয়টি? 4টি দল এখানে রয়েছে। যেহেতু 4টি দল এখানে রয়েছে, যার কারণে আমরা এই জায়গাতে নিচে লিখে দেবো কত? আমরা কিন্তু লিখে দেবো 4, তাই না? আমরা এখানে লিখে দিলাম 4। দেখো এটি হচ্ছে কিসের দল? এটি কিন্তু হাজারের দল, তাই না? এই 1000, 2000, হাজারের দলে আমরা পাচ্ছি 2000, যার কারণে এখানে লিখে দিলাম 2। এবার আমরা এটি হচ্ছে শতর দল, মানে 100-এর দল। 100-এর দলে আমরা পাচ্ছি কয়টি 100-এর দল রয়েছে? একটি, দুইটি, তিনটি, চারটি, যার কারণে এই নিচে লিখে দিলাম আমরা 4। এবার দেখো এই যে দলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই এক একটি দলে তোমরা গণনা করলে দেখবে 10টি করে ব্লক রয়েছে। ঠিক আছে, এই একটি দল যদি আমরা একটু গণনা করি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে প্রত্যেকটি দলে 10টি করে কিন্তু এখানে ব্লক রয়েছে। তাহলে এখানে 10টির কয়টি দল রয়েছে দেখো, আমরা যদি একটু গণনা করি, দেখো একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 10-এর কয়টি দল রয়েছে? 5টি। যেহেতু 5টি দল রয়েছে, যার কারণে এখানে আমরা কত লিখব? 5 লিখবো, তাই না? আমরা লিখে দিলাম 5। এবারে এইখানে কিন্তু দেখো আমরা একের অনেকগুলো ব্লক দেখতে পাচ্ছি, অর্থাৎ একটি করে রয়েছে, তাই না? তাহলে এরকম একটি করে কয়টি ব্লক রয়েছে দেখো তো? 1, 2, 3, 4, 5, 5টি কিন্তু ব্লক রয়েছে। তাহলে যেহেতু এখানে একটি করে 5টি ব্লক রয়েছে, যার কারণে এখানে আমরা কত লিখবো? আমরা কিন্তু এখানেও 5 লিখে দেবো, তাই না? আমরা এখানেও লিখে দিলাম 5। আচ্ছা, তাহলে এবারে এই জায়গাতে মোট কতগুলো ব্লক রয়েছে এটিকে তোমরা বলতে পারো? দেখো বন্ধুরা, খুবই মজার একটি বিষয়, সেটি হচ্ছে আমরা কিন্তু অলরেডি, মানে ইতিমধ্যেই কিন্তু আমরা বের করে ফেলেছি যে এই জায়গাতে সর্বমোট কয়টি ব্লক রয়েছে। কিভাবে? আমরা এই নিচে যে সংখ্যাটি লিখেছি দেখো, হাজারের ঘরে আমরা লিখেছি কি 2, তার মানে কিন্তু 2000। তারপরে শতর ঘরে লিখেছি আমরা 4, তার মানে 400। এবং এখানে আমরা দশকের ঘরে লিখেছি হচ্ছে 5, এবং এককের ঘরে আমরা লিখেছি
5, তাহলে মোট হয়ে যায় কত 2455, কত 2455। তাহলে এটি কিন্তু আমাদের মোট ব্লক, ঠিক আছে। অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারি এই জায়গাতে মোট ব্লক রয়েছে 2455টি। দেখো আমরা কত অল্প সময়ে এবং কত সহজে এটিকে সমাধান করে ফেললাম, তাই না? আচ্ছা, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। আচ্ছা, তাহলে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আমরা যদি এই জায়গাতে একটু লক্ষ্য করি, দেখো এই বক্সের ভিতরে আমরা কিন্তু অনেকগুলো কার্ড দেখতে পাচ্ছি, তাই না? সংখ্যা কার্ড। দেখো প্রত্যেকটি কার্ডেই কিছু না কিছু সংখ্যা কিন্তু লেখা রয়েছে, তাই না? যেমন এখানে রয়েছে 1, এখানে রয়েছে 10, এখানে রয়েছে 100, তারপর হচ্ছে কি এখানে রয়েছে 1000, তাই না? এই যে এই জায়গাতে রয়েছে কিন্তু 10,000, তাই না? এইভাবে প্রত্যেকটি কার্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু না কিছু সংখ্যা লেখা রয়েছে, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে 1 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে বক্সে কতগুলো 10,000, 1000, 100, 10 ও 1 আছে। আচ্ছা, বলা হয়েছে যে এই বক্সে কতগুলো 10,000 রয়েছে, কতগুলো 1000 রয়েছে, কতগুলো 100 রয়েছে, কতগুলো 10 রয়েছে এবং কতগুলো 1 রয়েছে, সেটি কিন্তু আমাদেরকে এবারে বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা এটিকে কীভাবে করে বের করতে পারি? দেখো আমরা 1 নাম্বার দিয়ে প্রথমে যে কাজটি করবো, আমরা দেখব যে 1000 রয়েছে কতটি, 10,000 রয়েছে কতটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে 10,000। হ্যাঁ, দেখো আমরা প্রথমে লিখবো হচ্ছে 10,000। হ্যাঁ, 10,000 রয়েছে কতটি, দেখো 10,000। আচ্ছা, 10,000 রয়েছে কতটি, দেখো আমরা এই যে কালার, এই যে টিয়া কালার, দেখো টিয়া কালারের যে কার্ডগুলো দেখতে পাচ্ছি, এই টিয়া কালারের কার্ডেই কিন্তু একমাত্র 10,000 লেখা রয়েছে, আর অন্যান্য রঙের কার্ডে কিন্তু 10,000 লেখা নেই, ঠিক আছে? তাহলে এই একটি 10,000, আর কোথায় রয়েছে এই রঙের কার্ড, দেখো এই যে একটি, তাহলে একটি, দুইটি কিন্তু আমরা 10,000 পেয়েছি, তাই না? আর কি কোনো 10,000 রয়েছে? না বন্ধুরা, আর কিন্তু কোনো জায়গাতে 10,000 নেই। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবে যে আর কোথাও কিন্তু 10,000 নেই। তাহলে 10,000 আমরা পাচ্ছি দুইটি, তাহলে আমরা এখানে লিখে দেবো 10,000 দুইটি, 10,000 দুইটি। আচ্ছা, এরপরে 1,000, আমরা এবারে দেখবো যে 1,000 রয়েছে কতটি, 1,000। আচ্ছা, 1,000 রয়েছে কতটি, দেখো 1,000-এর যে কার্ডগুলো সেগুলো কিন্তু এই যে এই কালারের, তাই না? অর্থাৎ এই এটাকে কি বলে, সবুজ কালারের, তাই না? সবুজ কালারের যতগুলো কার্ড রয়েছে দেখো সবগুলোতে কিন্তু 1,000 1,000 করে লেখা রয়েছে। তাহলে আমরা যদি গণনা করি কয়টি 1,000 রয়েছে, এরকম দেখো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। কয়টি? 10টি কিন্তু রয়েছে। কয়টি? 10টি। আবারও দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি। তাহলে আমরা এখানে লিখে দেবো 1,000 হচ্ছে 10টি। আচ্ছা, 1,000 হচ্ছে কি 10টি। আচ্ছা, তাহলে এবারে আমাদের বলা হয়েছে কি 100, তাহলে 100 এর কয়টি কার্ড রয়েছে, দেখো 100 আমরা লিখলাম এখানে। 100 এর কার্ড রয়েছে কয়টি, দেখো 100 কোন রঙের কার্ড, এই যে দেখো আমরা এই যে আকাশি রঙের যে কার্ডটি দেখতে পাচ্ছি এটির উপরেই কিন্তু লেখা রয়েছে 100, তাই না? তাহলে আমরা এবারে দেখবো যে এই রঙের কয়টি কার্ড রয়েছে, দেখো এই 1টি, 2টি, তারপর আর কোথায় রয়েছে, দেখো এই যে 3টি, 4টি। কয়টি? 4টি। আবারও দেখো 1, 2, 3, 4, এই 4টি কিন্তু 100 রয়েছে, তাই না? তাহলে আমরা এখানে 100 লিখবো কয়টি, 4টি। 100 লিখলাম আমরা 4টি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা 100-র পরে বলা হয়েছে কি 10, তাহলে কয়টি 10 এখানে রয়েছে, দেখো আমরা যদি এটিকে এবার একটু বের করার চেষ্টা করি। 10, দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি লাল রঙের যে কার্ডগুলো, লাল রঙের কার্ডের উপরেই কিন্তু 10 লেখা রয়েছে, তাই না? তাহলে এখানে এরকম লাল রঙের কার্ড কয়টি রয়েছে বা 10-এর কার্ড কয়টি রয়েছে, দেখো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। কয়টি? 6টি। আবারও দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টি কিন্তু আমরা 10-এর কার্ড দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই 10-এর জায়গাতে আমরা লিখবো কয়টি, 6টি। আমরা এখানে লিখে দিলাম 6টি। এবং সর্বশেষ আমাদের বলা হয়েছে কয়টি 1 আছে। তাহলে এবারে আমরা যদি একটু বের করার চেষ্টা করি যে কয়টি 1 এখানে রয়েছে, দেখো 1 কোথায়, 1 কোথায়, এই যে 1, দেখো এই যে বেগুনি রঙের যে আমরা যে কার্ডগুলো দেখতে পাচ্ছি, দেখো এগুলোর উপরেই কিন্তু 1 লেখা রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবারে দেখবো যে 1-এর কয়টি কার্ড রয়েছে, দেখো 1টি, 2টি, 3টি, তারপরে কি 4টি, এই যে 5টি,
এই একটি 6টি 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 আর কিন্তু নেই, তাই না? 6টি রয়েছে। আবারও দেখো 1 2 3, তারপর হচ্ছে 4 5 6, কয়টি? 6টি কিন্তু একের কার্ড রয়েছে, তাহলে আমরা এখানে লিখে দেব 6টি। আচ্ছা, আমরা এখানে লিখে দিলাম 6টি, তাই না? তাহলে দেখো আমাদের উত্তর কিন্তু এখানে বের করা হয়ে গেল। আমরা পেয়েছি হচ্ছে 10,000 রয়েছে 2টি, 1,000 রয়েছে 10টি, 100 রয়েছে 4টি, 10 রয়েছে 6টি এবং 1 রয়েছে 6টি। ঠিক আছে, আমাদের কিন্তু 1 নম্বর প্রশ্নের উত্তর বের করা হয়ে গেল। এবার আমাদের 2 নম্বরে বলা হয়েছে সংখ্যাটি কত, অর্থাৎ এই যে মোট এখানে যতগুলো সংখ্যা রয়েছে প্রত্যেকটি সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে মোট কত হয়। হ্যাঁ, এই সংখ্যাটি কত হয় সেটি কিন্তু আমাদের এবার বের করতে বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই যে 10,000টি 2 রয়েছে, সরি 10,000 2টি রয়েছে, 1,000 10টি রয়েছে, এইভাবে মোট কত সংখ্যা এখানে রয়েছে সেটি আমাদের এবারে বের করতে বলা হয়েছে। দেখো এটি কিন্তু আরও সহজ। আমরা কিভাবে এটিকে সমাধান করব? আমরা যে কাজটি করব, এই দেখো আমরা কিন্তু এইখানে আগেই বের করেছি যে 10,000 রয়েছে কয়টি? 2টি, তাই না? 2টি 10,000 রয়েছে, যার কারণে আমরা কি করব, 10,000-এর জায়গাতে আমরা লিখে দেবো কত? 2। কিন্তু দেখো এখানে আরও একটি বিষয় রয়েছে, এই 10,000 রয়েছে এখানে 2টি, আবার 1,000 রয়েছে কয়টি? 10টি। তাহলে 10টি যে 1,000 রয়েছে এখানে, তাই না? 10টি 1,000 মিলে কত হয়ে যায়? 10টি 1,000 মিলেই তো 10,000 হয়ে যায়, তাই না? তাহলে এখানে আগেই 10,000 রয়েছে 2টি, আবার এখানে রয়েছে আরও একটি, তাই না? কারণ এখানে কিন্তু 10,000 রয়েছে, 10টি 1,000 মানে কি? 10,000। তাহলে এই 2টি 10,000 এবং সাথে এখানে আরও একটি 10,000 মিলে কয়টি 10,000 হয়ে গেল? এখন কিন্তু 3টে 10,000 হয়ে গেল, তাই না? আচ্ছা, আবারও দেখো, যদি আমরা আবারও ভালো করে বোঝার চেষ্টা করি, এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1,000 রয়েছে কয়টি? 10টি, তাই না? 1,000 যদি 10টি থাকে তাহলে 10টি 1,000 মিলে কত হয়? আমরা কিন্তু বলতে পারি 10টি 1,000 মানে 10,000, তাই না? আমরা কিন্তু এখানে লিখতে পারি 10টি বা 10,000, 10,000, তাই না? 1,000 10টি বা 10,000। তাহলে দেখো এখানে 10,000 রয়েছে 2টি এবং এইখানে কিন্তু 10,000 রয়েছে আরও একটি, তাই না? তাহলে 2টি এবং এই একটি মিলে কত হয়ে যায়? 3টি। তাহলে মোট কিন্তু 10,000 রয়েছে কয়টি? 3টি। তাহলে আমরা প্রথমে লিখলাম হচ্ছে 3। কত লিখলাম? আমরা লিখলাম প্রথমে 3। এবারে এটি কিন্তু 10,000-এর ঘরে আমরা লিখেছি, 10,000-এর জায়গাতে লিখলাম আমরা 3, তাই না? আচ্ছা, 3টি 10,000। এরপরে 1,000 রয়েছে কয়টি? দেখো 1,000 কিন্তু এই যে 10টি ছিল, এই 10টিকে মিলেই তো আমরা এই যে 10,000 বানিয়েছি, যার কারণে এই 10,000কে কিন্তু আমরা এই যে 3-এর ভিতরে ঢুকিয়েছি, তাই না? আচ্ছা, যার কারণে এই 10,000 এই জায়গাতে চলে আসার কারণে এখানে কিন্তু আর কোনো 10,000 রইল না, তাই না? তাহলে যেহেতু এখানে 10,000 আর একটিও বাকি নেই, তার মানে আমরা এখানে কী করবো, সরি 1,000 যেহেতু আর এখানে আর একটিও বাকি নেই, যার কারণে আমরা কী করবো, এই 1,000-এর ঘরে আমরা একটি শূন্য দিয়ে দেবো। ঠিক আছে, এই যে এই 1,000-এর ঘরে আমরা একটি শূন্য দিয়ে দিলাম। আচ্ছা, এবারে 100 রয়েছে কয়টি? 4টি, যার কারণে এই 4কে কিন্তু আমরা এই জায়গাতে লিখে দেবো। ঠিক আছে, আমরা এখানে লিখে দিলাম 4। এবারে 10 রয়েছে কয়টি? 6টি, এই 6কে আমরা লিখে দেবো, তারপরে আমরা এখানে লিখে দিলাম 6। 1 রয়েছে কয়টি? 6টি, আমরা এই 6কে লিখে দেবো এই শেষে। ঠিক আছে, আচ্ছা তাহলে আবার দেখো 10,000 রয়েছে যেহেতু 3টি, মোট 3টি, এই 2টি এবং এই একটি, এইগুলো মিলে হয়ে গেল 3টি, যার কারণে এখানে শুরুতে লিখলাম 3। তাহলে এই 10,000 যেহেতু এই জায়গাতে চলে আসলো 3-এর ভিতরে, যার কারণে এখানে কিন্তু আর একটিও নেই, তাই না? অর্থাৎ 1,000 কিন্তু আর একটিও বাকি নেই, তাই না? যেহেতু একটিও নেই তার মানে কিন্তু আমরা এটিকে বলতে পারি শূন্যটি। তাহলে যার কারণে এই শূন্যটাকে লিখলাম এই জায়গাতে। তারপর 100 রয়েছে 4টি, এই 4কে লিখলাম আমরা এই পাশে। এবারে দেখো 10 রয়েছে 6টি, 6কে লিখলাম আমরা এই তারপরে, এবং 1 রয়েছে আরও 6টি, এই 6কে লিখলাম আমরা তারপরে। তাহলে এখানে মোট কত হয়ে গেল দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। এই যে হাজারের ঘরের আগে যদি আমরা একটু কমা দিই তাহলে হয়ে যায় 30,466। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটি মোট হচ্ছে 30,466। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে অঙ্কে লিখি। দেখো আমাদের বলা হয়েছে কি অঙ্কে লিখি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সংখ্যা কথায় লেখা রয়েছে, তাই না? এই কথায় লেখা সংখ্যাগুলো আমরা কি করবো, এবারে অঙ্কে লিখব। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই সহজ এবং খুবই মজার কিন্তু অঙ্কগুলো। দেখো এখানে আমাদের 1 নম্বরে বলা হয়েছে কি 30,605। আচ্ছা দেখো, এই অঙ্কগুলো যখন আমরা সমাধান করব তখন তোমাদের একটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যখন আমরা এই কথার সংখ্যাগুলোকে আমরা যখন অঙ্কে লিখব তখন আমরা উল্টো দিক থেকে লিখতে লিখতে আমরা এই বা দিকে যাব। ঠিক আছে, এই দিক থেকে লিখতে লিখতে আমরা বা দিকে যাব। যেমন দেখো এখানে সবার শেষে বলা হয়েছে কি 500, তাই না? সরি 605, এখানে সবার শেষে বলা হয়েছে 5, তাই না?
তাহলে এই 5কে কিন্তু আমরা লিখবো একদম শেষে, ঠিক আছে? এই 5কে লিখে কিন্তু আমরা শুরু করব। আমরা যে এই শেষের 5কে লিখলাম এই শেষে। তারপরে বলা হয়েছে কি 600, কি বলা হয়েছে 600। তার মানে শতকের ঘরে গিয়ে কিন্তু আমরা এই 6কে লিখবো, যেহেতু 600। হ্যাঁ, আমরা তো নিশ্চয়ই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এগুলো জানি, তাই না? এই যে স্থানীয় মান এগুলো তো আমরা আগেই শিখেছি। তাহলে দেখো এই শতর জায়গাতে কিন্তু আমরা 6 লিখবো, কারণ 600 বলা হয়েছে। দেখো একক, দশকের ঘরে কিন্তু আর কিছুই নেই, তাই না? দশকের ঘরে কিন্তু আমাদের এখানে কিছুই বলা হয়নি যে কত দশক, যেহেতু দশকের ঘরে কিছু বলা হয়নি, হ্যাঁ, যার কারণে দশকের ঘরে আমরা একটি শূন্য দেব। যে ঘরের কথা কিছুই বলা হবে না সেই ঘরে কিন্তু আমরা একটি একটি করে শূন্য দিয়ে দেব, ঠিক আছে? খুবই সহজ। আচ্ছা, যেমন দেখো এবারে একক, দশক, এই যে দশকের ঘরে কিছু বলা হয়নি, যার কারণে এখানে আমরা একটি শূন্য দিয়ে দিলাম। এর আগে হচ্ছে শতক, একক, দশক, শতক। এবার এই শতকের ঘরে এসে আমরা কত দিব? 6 দেব, কারণ বলা হয়েছে কি 600, তাই না? যার কারণে শতকের ঘরে আমরা লিখে দেব 6, এই যে লিখে দিলাম 6। এখন 600 আগে বলা হয়েছে কি 30,000, কি বলা হয়েছে 30,000, অর্থাৎ হাজারের ঘরে গিয়ে আমরা কিন্তু এবারে লিখব 30। দেখো একক, দশক, শতক, হাজার, এটি কিন্তু হাজারের ঘর, তার মানে এই ঘরে গিয়ে কিন্তু আমরা লিখব 30, তাই না? যেহেতু 30,000, যার কারণে আমরা এখানে শুরুতে লিখে দিলাম 30। তাহলে হয়ে গেল কি 30,605, ঠিক আছে? আচ্ছা, আবার যদি তোমরা এটিকে এই শুরু থেকে লিখতে লিখতে এই পাশে আসো, তাহলে কিন্তু সঠিকভাবে তোমাদের এটিকে সমাধান করা হবে না। কেন? দেখো আমাদের প্রথমে বলা হয়েছে 30,000, তাহলে আমরা প্রথমে যদি লিখি 30, এবারে বলা হয়েছে 600 জন্য আমরা লিখলাম হচ্ছে 6, এবং শেষে বলা হয়েছে 5, আমরা এখানে লিখে দিলাম 5। তাহলে এখানে কত হলো? দেখো একক, দশক, শতক, হাজার, এখানে হয়ে গেল কিন্তু 3065, তাই না? 3065 হলো। তাহলে কি আমাদের এটি সঠিক উত্তর হলো? না, এটি কিন্তু সঠিক উত্তর হলো না, ঠিক আছে? কারণ আমাদের এখানে বলা হয়েছে 30,605, এখানে আমরা দেখতে পাচ্ছি 30,605, ঠিক আছে? যার কারণে আমরা কিন্তু উল্টো দিক থেকে লিখতে লিখতে এই বাঁ দিকে আসবো, ঠিক আছে? এবং যে ঘরের কথা উল্লেখ করা না থাকবে, হ্যাঁ, সেখানে কিন্তু আমরা একটি একটি করে শূন্য দিব, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 57,563। আচ্ছা, 57,563, তাহলে এখানে শেষে বলা হয়েছে কি 63, তাহলে আমরা কি করব? শেষে লিখে দেব 63, তাই না? এই যে 63 লিখে কিন্তু আমরা শুরু করলাম, আমরা লিখে দিলাম 63। আচ্ছা, এবারে বলা হয়েছে কি দেখো 63-এর আগে বলা হয়েছে 500। আচ্ছা, কি বলা হয়েছে 500, অর্থাৎ শতকের ঘরে গিয়ে কিন্তু আমরা এবারে লিখব 5, যেহেতু 500। দেখো একক, দশক, শতক, এই শতকের ঘর যেহেতু এটি, যার কারণে এখানে আমরা লিখে দেবো 5, যেহেতু 500 আমরা লিখে দিলাম 5। আচ্ছা, 500 লেখা হয়ে গেল। এর আগে বলা হয়েছে কি 57,000, তার মানে এবার হাজারের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখব 57, যেহেতু 57,000, তাই না? আচ্ছা দেখো একক, দশক, শতক, হাজার, এটি কিন্তু হাজারের ঘর, এখানে কত লিখব? 57,000, যেহেতু তার মানে 57 লিখব। আমরা জানি 5, 10, 7, 57, তাহলে হয়ে গেল 57,563, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটির সঙ্গে কিন্তু আমাদের এটি মিলে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার 3 নম্বরে বলা হয়েছে 87,007। আচ্ছা, তাহলে এখানে সবার শেষে বলা হয়েছে 7, আমরা এই শেষে গিয়ে লিখে দিলাম 7। আচ্ছা, 7-এর আগে বলা হয়েছে কি 87,000, 87,000। আচ্ছা, তাহলে হাজারের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো 87, ঠিক আছে? হাজারের ঘরে গিয়ে কিন্তু 87 লিখতে হবে। আচ্ছা দেখো একক, এখানে দশকের ঘরে কিন্তু কিছু দেওয়া নেই, শতকের ঘরে কিছু দেওয়া নেই, তাহলে যে সমস্ত ঘরে কিছু দেওয়া নেই সেই সমস্ত ঘরে আমরা কি দেব? আমরা জানি শূন্য দিতে হয়, তাই না? তাহলে দশকের ঘরে একটি শূন্য দিলাম, শতকের ঘরেও একটি শূন্য দিলাম, তারপরে কিন্তু হাজারের ঘর, একক, দশক, শতক, হাজার, এই যে কিন্তু হাজারের ঘর, হাজারের ঘরে কত লিখবো? 87,000 বলা হয়েছে, তার মানে এই ঘরে কিন্তু আমরা 87 লিখবো, তাই না? আমরা লিখে দিলাম 8, 10, 7, 87, তাহলে হয়ে গেল 87,007, ঠিক আছে? এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে 8টি 10,000 ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। আচ্ছা, তাহলে বলা হয়েছে কি 8টি 10,000, হ্যাঁ, ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা কত? তাহলে এটিকেও কিন্তু আমরা খুবই সহজেই সমাধান করতে পারি, ঠিক আগের অঙ্কগুলোর মতোই। শেষে বলা হয়েছে কি 4টি 1,000, তাহলে 4টি 1,000 মিলে কত হয়? আমরা জানি 4টি 1,000 মিলে কিন্তু হয় 4,000, তাই না? 4টি 1,000 মানে কি 4,000। আচ্ছা, তাহলে আমরা হাজারের ঘরে গিয়ে কত লিখবো? আমরা কিন্তু হাজারের ঘরে গিয়ে লিখবো 4,
তাই না? যেহেতু 4000 তার মানে হাজারের ঘরে গিয়ে আমরা 4 লিখবো। তাহলে এককের ঘরে কি দেব? এককের ঘরে একটি শূন্য দেব, দশকের ঘরে একটি শূন্য দেব, শতকের ঘরেও একটি শূন্য দেব এবং তারপরে কিন্তু হাজার। হাজারের ঘরে কত লিখবো? যেহেতু বলা হয়েছে 4টি 1000 তার মানে 4000, তাই না? তাহলে আমরা এখানে হাজারের ঘরে গিয়ে লিখে দেবো 4। আচ্ছা, তাহলে কিন্তু 4000 হয়ে গেল। এবারে তার আগে বলা হয়েছে কি 8টি 10,000। কয়টি 10,000? 8টি 10,000। তাহলে 8টি 10,000 কত হয়? আমরা জানি 8 10-এ 80,000, তাই না? একটি 10,000-এ 10,000, দুইটি 10,000-এ 20,000, তিনটি 10,000-এ 30,000, চারটিতে 40,000, পাঁচটিতে 50,000, ছয়টিতে 60,000, সাতটিতে 70,000 এবং আটটিতে 80,000, অর্থাৎ 8টি 10,000-এ 80,000, তাই না? তাহলে আমরা কি করব? আমরা কিন্তু এবারে যে কাজটি করব সেটি হচ্ছে 10,000 মানে কি? 10,000 মানে কিন্তু আমরা জানি হচ্ছে এক অযুতও কিন্তু বলা হয়। প্রতি 10,000-কে কিন্তু এক অযুত বলা হয়, ঠিক আছে? তাহলে 8টি যেহেতু 10,000 তার মানে কিন্তু 8 অযুত বা 80,000 যে আমরা বললাম, এই 80,000-কে কিন্তু 8 অযুত বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব? 8টি 10,000 তার মানে 8 অযুত। অযুতের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো হচ্ছে 8, ঠিক আছে? অযুতের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো 8। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, এই যে কিন্তু অযুতের ঘর। অযুতের ঘরে কত লিখবো? 8 লিখবো। আমরা এখানে লিখে দিলাম 8। তাহলে এখানে মোট হয়ে গেল কত? দেখো, এখানে কিন্তু মোট হয়ে গেল 84,000। কত হয়ে গেল? 84,000। এটি হচ্ছে আমাদের উত্তর, হ্যাঁ? আচ্ছা, এবারে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে 8টি 10,000, 9টি 1,000 ও 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে সবার শেষে বলা হয়েছে 9টি 1। 9টি 1 দ্বারা কত হয়? একটি 1-এ 1, দুইটি 1-এ 2, তিনটি 1-এ 3, এভাবে করে 9টি 1-এ তো 9 হবে। 9টি 1 মিলে কত হবে? 9টি 1 মিলে তো হবে 9। তাহলে আমরা এখানে শেষে গিয়ে কিন্তু লিখে দিলাম একদম 9, তাই না? এককের ঘরে আমরা লিখে দিলাম 9। এবারে দেখুন, 9টি 1-এর আগে বলা হয়েছে 9টি 1,000। কি বলা হয়েছে? 9টি 1,000। তাহলে 9টি 1,000-এর কত হয়? আমরা জানি 9টি 1,000 মিলে কিন্তু 9,000 হয়, তাই না? একটি 1,000 মিলে 1,000, দুইটি 1,000 মিলে 2,000, তিনটি 1,000 মিলে 3,000, তাহলে 9টি 1,000 মিলে 9,000। তাহলে আমরা হাজারের ঘরে গিয়ে কিন্তু লিখবো হচ্ছে কি 9 লিখবো। যেহেতু 9,000 তার মানে হাজারের ঘরে গিয়ে লিখবো 9। দেখো, একক, দশকের ঘরে কিছু নেই যার কারণে একটি শূন্য দেব, শতকের ঘরে কিছু নেই এই জন্য আরও একটি শূন্য দেব, একক, দশক, শতক, হাজার। আচ্ছা, হাজারের ঘরে কত লিখবো? 9,000 যেহেতু তার মানে কিন্তু 9 লিখবো। আমরা এখানে লিখে দিলাম 9। আচ্ছা, তাহলে 9,009 হয়ে গেল, হ্যাঁ? আচ্ছা, এবারে তার আগে বলা হয়েছে কি 8টি 10,000। তাহলে আমরা জানি 10,000 মিলে কি হয়? 10,000-কে বলা হয় এক অযুত। আচ্ছা, তাহলে 8টি যদি 10,000 হয়, ঠিক আছে, অর্থাৎ 8টি 10,000 মানে কি 8 অযুত, তাই না? 10,000 মানে এক, মানে একটি 10,000 মানে এক অযুত। তাহলে 8টি 10,000 মানে 8 অযুত। তাহলে আমরা অযুতের ঘরে গিয়ে কত লিখবো? 8 লিখবো কিন্তু, ঠিক আছে? দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, এই অযুতের ঘরে লিখবো আমরা 8। আমরা এখানে লিখে দিলাম 8। তাহলে আমাদের হয়ে গেল 89,009। কত হয়ে গেল? 89,009। এবারে দেখো, সর্বশেষ এখানে 6 নম্বর যে অঙ্কটি রয়েছে এখানে বলা হয়েছে 9টি 10,000, 9টি 1,000, 9টি 100, 9টি 10 ও 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা। এটি কিন্তু আরও সহজ। দেখো, সবার শেষে বলা হয়েছে কি 9টি 1। 9টি 1-এ কত হয়? 9টি 1-এ কিন্তু 9টি 1 মিলে কিন্তু 9 হয়, তাই না? 7টি 1 মিলে 7 হবে, 8টি 1 মিলে 8 হবে, তাহলে 9টি 1 মিলে 9 হবে। আমরা এই শেষে লিখে দিলাম 9। এর আগে বলা হয়েছে কি 9টি 10। আচ্ছা, তাহলে 9টি 10-এ কত হয়? আমরা জানি 9 10-এ 90, তাই না? 9টি 10 মিলে কত হয়? আমরা জানি একটি 10 মিলে 1, দুইটি 10 মিলে 20, তিনটে 10-এ 30, 4 10-এ 40, এভাবে 9 10-এ 90। তাহলে আমরা কি করব? আমরা কিন্তু বুঝতে পারি কি 9টি 10 মানে কিন্তু 90, ঠিক আছে? অর্থাৎ এই 10 মানে কি 10 মানে কিন্তু দশক। আমরা দশকের ঘরে গিয়ে কিন্তু লিখে দেবো 9, ঠিক আছে? আচ্ছা, দশকের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখে দেবো 9, তাহলে কিন্তু 9 10 90 হয়ে যাবে, ঠিক আছে? দেখো, একক, দশক, হ্যাঁ, এই দশক 10 মানে 9, দশকের ঘরে কত লিখবো? 9 লিখবো। আমরা এখানে লিখে দিলাম 9। এবার বলা হয়েছে 9টি 100। তাহলে শতকের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো হচ্ছে যেহেতু 9টি 100 তার মানে কিন্তু 9 লিখবো। শতকের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো এবারে 9, ঠিক আছে? দেখো, একক, দশক, শতক, এটি কিন্তু শতকের ঘর। শতকের ঘরে কি লিখবো? যেহেতু 9টি 100 তার মানে কিন্তু আমরা 9 লিখবো। আমরা এখানে লিখে দেবো 9। এবারে হাজারের ঘর দেখো, এখানে কি বলা হয়েছে? 9টি 1,000।
9টি 1000 অর্থাৎ হাজারের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো হচ্ছে 9, তাই না? 9টি 1000 তার মানে 9000, তাহলে হাজারের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো হচ্ছে কি, আমরা কিন্তু লিখবো আরও 9, তাই না? দেখো একক, দশক, শতক, হাজার, এটি কিন্তু হাজারের ঘর, এখানে কিন্তু লিখবো আমরা আরও 9। আচ্ছা, তাহলে এর আগে বলা হয়েছে কি 9টি 10,000, 10,000 মানে কি এক অযুত, প্রতি 10,000-এই কিন্তু এক অযুত হয়, তাহলে 10,000 মানে যদি 10,000 একটি 10,000-এ এক অযুত, তাহলে 9টি 10,000-এ 9 অযুত, তার মানে কিন্তু আমরা এবারে অযুতের ঘরে গিয়ে কিন্তু আরও 9 লিখবো, তাই না? দেখো একক, দশক, শতক, হাজার, এই যে অযুত, অযুতের ঘরে কত লিখবো? 9 লিখে দেবো। তাহলে হয়ে গেল কত? আমাদের কিন্তু হয়ে গেল 99,999। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।